আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনার মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিছু তথ্য দিতে। তো 2026 সালে জুন মাসের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী মালয়েশিয়ার শ্রম বাজার এখনও পুরোপুরি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়নি। তবে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার কারণে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং খুব শীঘ্রই নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে বিভিন্ন সূত্রে আশা প্রকাশ করা হয়েছে। সম্পর্কিত সময়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার শ্রম বাজার দ্রুত খুলে দেওয়ার অনুরোধ জানানো হয় এবং আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান জানানো হয়। মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিক নিয়োগের ব্যবস্থাকে স্বচ্ছ, ন্যায্য ও কম খরচে পরিচালনার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। বর্তমানে মালয়েশিয়ার শ্রমিক নেওয়ার ক্ষেত্রে আগের মতো হঠাৎ করে ব্যাপক সংখ্যায় কর্মী নিচ্ছে না। দেশটির সরকার চাহিদা অনুযায়ী ধাপে ধাপে এবং বিভিন্ন খাতের প্রয়োজন অনুযায়ী বিদেশি কর্মী নেওয়ার নীতি অনুসরণ করছে। তাই নতুন শ্রম বাজার খোলার ক্ষেত্রে সরাসরি কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ নতুন শ্রমযুক্ত এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করছে। পরিচালনা অনুযায়ী আগের সিন্ডিকেটিক ব্যয়বহুল নিয়োগের পদ্ধতির পরিবর্তে আরও স্বচ্ছ এবং কম খরচের ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে জুলাই 2026 সালের মধ্যে সুখবর আসতে পারে। সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা আশা প্রকাশ করতেছেন যে খুব দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করে দেবে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশের থেকে দক্ষ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন, বিশেষ করে নির্মাণ খাত, উদ্যাপন শিল্প, কৃষি, সেবা খাত, নিরাপত্তা কর্মী, কিভার এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কিছু পেশায় বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ বাড়তে পারে। নতুন প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকার চায় যাতে অতীতের মতো অতিরিক্ত খরচ, দালাল চক্র এবং ভুয়া চাকরির প্রতারণা আর না ঘটে। এজন্য দুই দেশেই নিয়োগ ব্যবস্থাপনা স্বচ্ছতা আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ দিচ্ছে। কর্মীদের কল্যাণ, বেতন, নিরাপত্তা এবং আইনগত অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। মালয়েশিয়ার অবস্থানরত অবৈধ বা কাগজপত্র সমস্যায় থাকা বাংলাদেশিদের বিষয়ে নিয়মিতকরণ এবং আটক ব্যক্তিদের দেশে ফেরানোর বিষয়টিও আলোচনা হয়েছে। 2024 সালে বিভিন্ন অভিযোগ, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং শ্রমিক শোষণের অভিযোগের কারণে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সীমিত করে। অনেক শ্রমিক বিপুল ঋণ করে মালয়েশিয়ায় গিয়ে প্রতিশ্রুতি চাকরি না পাওয়ায় নানা সমস্যায় পড়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবার দুই দেশ নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সাজাতে চায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বলেছেন যে শ্রমিকদের শোষণ কিংবা কিছু কোম্পানির ব্যক্তিগত লাভের জন্য কর্মীদের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এখন পর্যন্ত প্রাপ্ত অনুযায়ী শ্রমবাজার পুরোপুরি খুলবে তা ধাপে ধাপে চালু হতে পারে এবং নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে কর্মী নেওয়া হবে। নতুন কর্মী নিয়োগের আগে নিয়োগকারী কোম্পানির প্রকৃতিক চাহিদা যাচাই করা হবে। ফলে আগের মতো হঠাৎ করে কয়েক লাখ কর্মী নেওয়ার পরিবর্তে পর্যায়ক্রমে নিয়োগের সম্ভাবনাই বেশি। বাংলাদেশের সরকারও কম খরচে সরকারি তদারকি এর মাধ্যমে এবং দক্ষ জনশক্তি পাঠানোর উপর গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে 25শে জুন 2026 পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী বলা যায় যে মালয়েশিয়ায় শ্রমবাজার এখনও অনির্দিষ্টভাবে পুরোপুরি খোলে। দেখা যাচ্ছে যে তবে দুই দেশের সম্প্রচারিত আলোচনায় পুরো ইতিবাচক অগ্রগতি হয়েছে যে এবং জুলাই মাসের মধ্যে বা তার পরের ধাপে নতুন নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও তারিখ ঘোষণা হলে তা মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করা হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, মালয়েশিয়ার বিস্তারিত তথ্যগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো যারা বুঝতে পারেন না আমাদেরকে কমেন্ট করবেন এবং কী বিষয়ে আপনার মালয়েশিয়া সম্পর্কে জানতে চান সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।